আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আফলাতুন, বম্বের একটা বিখ্যাত মিষ্টি। এখানে আমি 100 গ্রাম পরিমাণ ঘি গরম হয়ে যাওয়ার পর 1 কাপ পরিমাণ সুজি দিচ্ছি। লো ফ্লেমে রেখে সুজিটাকে 1-1.5 মিনিট একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 1 কাপ বেসন দেব। এই কাপটা করে মেপে মেপে আমি উপকরণগুলো দিচ্ছি, দেখতে থাকুন। প্রথমে আমি আন্দাজ করে ঘিটা 1 কাপ পরিমাণই নিয়েছি। আর ঘি এই মিষ্টিটাতে ঘিটা খুবই বেশি লাগে, তবে যেহেতু বাড়িতে বানাচ্ছি সেজন্য আমি ঘিটা একটু কম করেই ব্যবহার করেছি। আর এটা আমুল দুধ পাউডার দিলাম 1 কাপ পরিমাণ, বেসন 1 কাপ, সুজি 1 কাপ আর আমুল দুধ পাউডার 1 কাপ। এই 3টে উপকরণ দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রেখে একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, একটু লাল লাল মতো হয়ে যাবে। ভেজে এক নাগারে নেড়েচেড়ে কিন্তু ভাজতে হবে ঘিটার সঙ্গে। এই যেরকম একটা কালার এসে যাবে তখন দেখবেন এটা ভাজা হয়ে গেছে। এখানে আমি ঘন করে ফুটিয়ে রাখা দুধ 1 কাপ পরিমাণ দিলাম, লিকুইড দুধ 1 কাপ, আর একটু বেশি দিলাম, 1.5 কাপের একটু কম। এই পরিমাণেই দুধটা এখানে দিতে হবে। যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে, প্রয়োজন হলে একটু ঘি দিতে পারেন। আমি ঘিটা এখানে আর দিইনি। আর এটা হচ্ছে দুধের মালাই, এটা আছে বাটার তৈরির জন্য তুলে রাখা যায়, বাটার বা ঘি বানানোর জন্য। এই মালাইটা 1/2 কাপ পরিমাণ হবে, আমি দিলাম। মালাইটা এখানে জরুরি নয় দেওয়াটা, এটা দিলাম আরও বেশি টেস্ট হওয়ার জন্য। আর এখানে আমি এই ড্রাই ফ্রুটগুলো কুচি করে রেখেছিলাম, আমন্ড কুচি, পেস্তা কুচি, আর না পেস্তা কুচি না, আমন্ড কুচি আর কাজু বাদাম কুচি, একটু চারমগজ দিয়েছি। পেস্তাটা থাকলে অবশ্যই পেস্তা কুচিটা দেবেন, আমার পেস্তা ছিল না। আর এখানে আমি চিনির বদলে দিচ্ছি গুড়, 1 কাপ পরিমাণ গুড় দিলাম। চিনিটা যে যেমন, গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এক নাগারে নাড়াতে হবে লো ফ্লেমে রেখে। একটু এলাচ গুঁড়ো দিলাম। আর এটা আমার মোট বানাতে 15-20 মিনিট লাগবে লো ফ্লেমে রেখে। আর কড়াই বসানোর আগে সব উপকরণগুলো কিন্তু এক জায়গায় রেডি রাখবেন, কারণ লো ফ্লেমে রেখে যখন এগুলো এক এক করে দেবেন, বেশিক্ষণ অপেক্ষা করলে তলায় ধরে নেবে বা অসুবিধা হয়ে যাবে বানানোটা। তাই সব উপকরণগুলো এক জায়গায় রেখে এক এক করে দিয়ে বানাবেন। এটা বানাতে মোট 15 থেকে 20 মিনিট সময় লাগবে, খুব বেশি সময় লাগে না এটা। তারপরে এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে সার্ভ করবেন। এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, 1 সপ্তাহ এমনি বাইরে রেখে খেতে পারবেন। আর এটা খুব বেশি পরিমাণ খাবেন না, যে পেটের গন্ডগোল হতে পারে, কারণ ঘিটা অনেক বেশি পরিমাণে থাকে। আবার হজম করতে পারলে খুবই উপকার, এতে ড্রাই ফ্রুট আছে বা যে উপকরণগুলো আছে শরীরের পক্ষে উপকার। তো এইভাবে বানাবেন, আশা করছি ভালো লাগবে। খুবই মুখের মজার একটা মিষ্টি খাবার, যারা মিষ্টি পছন্দ করে তাদেরকে তো খুবই ভালো লাগবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সব।